আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি জেসমিন। এই মুহূর্তে আপনারা সবাই কানেক্টেড আছেন জেসমিনস বেবি কেয়ার টক ইউটিউব চ্যানেলটির সাথে। আমরা বেশিরভাগ বাবা মা ভাবি আমার বাচ্চা আমাকে খুব ভালোবাসে, তাই সব সময় আমার সাথে থাকতে চায়। হ্যাঁ, ভালোবাসা একটা কারণ, কিন্তু এটা পুরো গল্প না। আসলেই এটা আপনার বাচ্চার মস্তিষ্কের একটি গুরুত্বপূর্ণ সিগন্যাল। চলুন জানি আসল কারণটা কি। সায়েন্স বেসড এবং ইমোশন বেসড কিছু ইনফরমেশন। শিশুরা জন্মের পর থেকেই তাদের সেফ পারসন খুঁজে নেয়, এবং বেশিরভাগ সময়ই সেটা হয় মা এবং বাবা। এটাকে বলা হয় অ্যাটাচমেন্ট সিস্টেম। যখন বাচ্চা আপনাকে ফলো করে, সে আসলে বলছে তুমি থাকলে আমি নিরাপদ অনুভব করি, সিকিউর ফিল করি। কেন এটা এত গুরুত্বপূর্ণ? বাচ্চা যখন আপনাকে ফলো করে তখন তিনটা জিনিস ঘটে। সে নিরাপত্তা পায়, তার ব্রেইন দ্রুত ডেভেলপ হয়, ভবিষ্যতে সে আরও আত্মবিশ্বাসী হয়। অর্থাৎ আজ যে বাচ্চা আপনাকে ছাড়ে না, কাল সেই সবচেয়ে শক্তিশালী মানুষ হতে পারে, স্ট্রং হিউম্যান বিইং হতে পারে। লুকানো দিকের কথা যদি আমরা বলি, লুকানো দিক রয়েছে যেটা কিন্তু অনেক বাবা মাই জানেন না। যদি বাচ্চা হঠাৎ করে বেশি ক্লিঙ্গি হয়ে যায়, তাহলে সেটা হতে পারে বাচ্চাটি ভয় পাচ্ছে, অথবা সে অবহেলিত অনুভব করছে, অথবা তার ইমোশনাল নিড পূরণ হচ্ছে না। তো কি করবেন? প্র্যাকটিক্যাল টিপস আপনাদের সাথে শেয়ার করব, যেটা অবশ্যই রিসার্চ বেসড। আপনি যদি চান আপনার বাচ্চা ব্যালেন্সড হোক, তাহলে তাকে সময় দিন, তার সাথে কথা বলুন, হঠাৎ দূরে ঠেলে দেবেন না, ধীরে ধীরে ইন্ডিপেন্ডেন্ট হতে শেখান। মনে রাখবেন, জোর করে দূরে সরালে সে আরো বেশি ক্লিঙ্গি হবে। আপনার বাচ্চা আপনাকে ফলো করে কারণ কি জানেন? আপনি তার পুরো পৃথিবী। একদিন সে বড় হয়ে যাবে, আর তখন হয়তো আপনি চাইবেন সে আবার আপনার পেছনে পেছনে ঘুরুক। এই সেগমেন্টে অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয় আপনাদের সাথে শেয়ার করব। খুবই মনোযোগ সহকারে এই সেগমেন্টে আপনারা শুনবেন, জানবেন এবং বুঝে নেবেন বাচ্চা আপনাকে ছাড়া থাকতে পারে না কেন। সেপারেশন অ্যাংজাইটির আসল সত্যটা আপনারা জানবেন এই সেগমেন্টে। আপনি রুম থেকে বের হলেই বাচ্চা কান্না শুরু করে, এমনটা কি হয়? মাকে চোখের আড়াল হলেই আতঙ্কিত হয়ে যায় বাচ্চা, এমনটা কি হয়? অনেকে বলে অভ্যাস খারাপ হয়ে গেছে, কিন্তু সত্যিটা একদমই উল্টো। সমস্যাটা আসলে কি? এই আচরণটাকে বলা হয় সেপারেশন অ্যাংজাইটি। এটা কোনো খারাপ অভ্যাস না, এটা আপনার বাচ্চার ব্রেইনের স্বাভাবিক ডেভেলপমেন্টের অংশ। কেন হয় এটা? 6 থেকে 8 মাস বয়স থেকেই বাচ্চারা বুঝতে শুরু করে মা আলাদা একজন মানুষ, মা চলে গেলে আমি একা। কিন্তু তারা এখনো বোঝে না মা আবার ফিরে আসবে। এই ভয় থেকেই শুরু হয় কান্না, চিৎকার, ক্লিঙ্গি আচরণ। এই সেগমেন্টে আরো একটি ইন্টারেস্টিং টপিক আপনাদের সাথে আমি শেয়ার করব। আপনার বাচ্চাকে একবার দেখেই মনে রাখে? গবেষণায় দেখা গেছে কিছু ছোট ছোট আচরণই হতে পারে অসাধারণ মেমোরি পাওয়ারের লক্ষণ। এবং শেষের সাইনটা আমি যে বলবো, সেটা জানলে আপনি অবাকই হবেন। বাচ্চারা কথা বলতে না পারলেও তাদের ব্রেইন প্রতিদিন হাজার হাজার তথ্য স্টোর করে, কিন্তু কিছু বাচ্চার মেমোরি ডেভেলপমেন্ট অন্যদের তুলনায় অনেক দ্রুত হয়। এখন আপনারা জানবেন এমনই 7টি লক্ষণ যেগুলো দেখলে আপনি বুঝবেন আপনার বাচ্চার স্মৃতিশক্তি খুব দ্রুত ডেভেলপ করছে। প্রথম লক্ষণ, পরিচিত মানুষ দ্রুত চিনে ফেলা। অনেকদিন পর কাউকে দেখেও হাসে বা রিয়্যাক্ট করে, এটা স্ট্রং ফেশিয়াল মেমোরির লক্ষণ। 2 নম্বর লক্ষণটি খুব ইন্টারেস্টিং, খেলনা কোথায় লুকানো মনে রাখা। খেলনা সরিয়ে রাখলেও খুঁজতে যায়, এমনটা কি হয়? এমনটা কি আপনি দেখেন আপনার সারাউন্ডিংসে অথবা আপনার ফ্যামিলিতে? এটা কিন্তু ব্রেইনের অবজেক্ট মেমোরি স্কিল উন্নত হওয়ার একটি ইঙ্গিত। 3 নম্বর লক্ষণটি হচ্ছে একই গান বা ছড়ায় এক্সাইটেড হওয়া। পরিচিত রাইম শুনলেই রিয়্যাক্ট করা অডিটরি মেমোরির একটি গুরুত্বপূর্ণ সাইন। 4 নম্বর লক্ষণটি হচ্ছে রুটিন মনে রাখা। ঘুমের সময় হলে নিজেই স্লিপি বিহেভিয়ার দেখানো পাওয়ারফুল ব্রেইন প্যাটার্ন রিকগনিশন বোঝায়। 5 নম্বর লক্ষণটি হচ্ছে একবার দেখেই ইমিটেট করা। একটু আগে আমি আপনাদের সাথে বলছিলাম, একদিন দেখানো কাজ পরের দিন রিপিট করলে বুঝবেন লার্নিং মেমোরি দ্রুত কাজ করছে। 6 নম্বর লক্ষণটি হচ্ছে পরিচিত জায়গা চিনে ফেলা। বাইরে গিয়ে ফেভারিট প্লেস দেখলেই এক্সাইটেড হওয়া স্পেশাল মেমোরির একটি লক্ষণ। 7 নম্বর লক্ষণটি হচ্ছে ছোট পরিবর্তনও নোটিস করা। ঘরে কিছু বদলালে তাকিয়ে থাকা বা রিয়্যাক্ট করা হাই অবজারভেশন মেমোরির একটি সাইন হতে পারে এটি। তবে আমি আবারও বলছি আপনাদের, মনে রাখবেন প্রতিটি বাচ্চার ডেভেলপমেন্ট আলাদা, তুলনা নয়, কম্পেয়ার নয়। ভালোবাসা আর ইন্টারাকশনই ব্রেইন ডেভেলপমেন্টের সবচেয়ে বড় শক্তি। আরো বেশ কিছু ইন্টারেস্টিং ইনফরমেশন আপনাদের সাথে এখন আমি শেয়ার করব। অজান্তে কি আপনি এমন কিছু করছেন যা বাচ্চার ব্রেইন ডেভেলপমেন্ট ধীর করে দিচ্ছে?
প্রতিদিনের কিছু ছোট ভুলই কমিয়ে দিতে পারে লার্নিং পাওয়ার আর ফোকাস। শেষে আমি যে ভুলটার কথা বলবো, আমার মনে হয় এই ভুলটা প্রায় সব বাবা মাই করেন। আপনারা অলরেডি জানেন বাচ্চার ব্রেন জীবনের প্রথম কয়েক বছরে সবচেয়ে দ্রুত ডেভেলপ করে। এই সময়ে ছোট ছোট অভ্যাসও বড় প্রভাব ফেলে। এখন আপনারা এই সেগমেন্টে জানতে পারবেন এমনই 8টি কমন প্যারেন্টিং মিস্টেক যেগুলো বাচ্চার ব্রেন ডেভেলপমেন্টে ধীর করে দিতে পারে। গবেষণায় যেগুলোর ব্যাপারে সতর্ক করা হয়েছে। প্রথম মিস্টেকটি হচ্ছে সারাদিন স্ক্রিন সামনে রাখা। অতিরিক্ত স্ক্রিন টাইম ল্যাঙ্গুয়েজ স্কেল এবং অ্যাটেনশন স্প্যান কমাতে পারে। বিশেষ করে 2 বছরের নিচে খুব বেশি স্ক্রিন হার্মফুল হতে পারে। 2 নম্বর মিস্টেকটি হচ্ছে বাচ্চার সাথে কম কথা বলা। বাচ্চা কথা না বললেও আপনার কথা শুনে ব্রেন কানেকশনস তৈরি করে। যত বেশি হেলদি কনভারসেশন হবে তত বেশি ল্যাঙ্গুয়েজ গ্রোথ হবে। 3 নম্বর মিস্টেকটি হচ্ছে সবসময় চুপ করিয়ে রাখা। সব কান্না বা শব্দ বন্ধ করার চেষ্টা করলে এক্সপ্রেশন স্কিল কমে যেতে পারে। বাচ্চারা শব্দ করেই কমিউনিকেশন শেখে, এটা আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে। 4 নম্বর মিস্টেকটি হচ্ছে খেলতে না দেওয়া। ফ্রি প্লে ব্রেন ডেভেলপমেন্টের সবচেয়ে পাওয়ারফুল টুলসের একটি। খেলার মাধ্যমেই বাচ্চারা প্রবলেম সলভিং স্কিলটা শিখে। প্রবলেম সলভিং স্কিল বাড়ে খেলার মাধ্যমেই। 5 নম্বর মিস্টেকটি হচ্ছে সবকিছু নিজে করে দেওয়া। বাচ্চাকে চেষ্টা করার সুযোগ না দিলে ইন্ডিপেন্ডেন্স এবং লার্নিং কমে যায়। যেমন নিজে স্পুন ধরতে না দেওয়া, এটা কিন্তু করাটা উচিত নয়। 6 নম্বর মিস্টেকটি হচ্ছে পর্যাপ্ত ঘুম না হওয়া। ডিপ স্লিপের সময়ই ব্রেন মেমোরি প্রসেস করে। কম ঘুম লার্নিং এবং মুডের উপর প্রভাব ফেলতে পারে। 7 নম্বর মিস্টেকটি হচ্ছে সবসময় বকা বা ভয় দেখানো। অতিরিক্ত স্ট্রেস হরমোন শিশুর ইমোশনাল ব্রেনের উপর খারাপ প্রভাব ফেলতে পারে। 8 নম্বর মিস্টেকটি হচ্ছে কম্পারিজন করা। অমুকের বাচ্চা এটা পারে, এই তুলনা প্যারেন্টসের স্ট্রেস বাড়ায়। কিন্তু প্রতিটি শিশুর ডেভেলপমেন্ট স্পিড আলাদা হয়। তো আপনাদেরকে আমি ফাইনালি যে কথাটি বলবো, পারফেক্ট প্যারেন্ট হওয়া জরুরি না। ছোট ছোট পজিটিভ চেঞ্জেসই বাচ্চার ব্রেন ডেভেলপমেন্টে হিউজ ডিফারেন্স আনতে পারে। এই যে ভুলগুলোর কথা বললাম, এই ভুলগুলোর মধ্যে কোনটা সবচেয়ে কমন মনে হয়েছে আপনার কাছে, আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। কেমন লেগেছে আজকের ভিডিও অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট সেকশনে জানাবেন। আর এরকম ছোট বড় আরো অনেক ইনফরমেটিভ ভিডিওস পেতে এই চ্যানেলের সাথে কানেক্টেড থাকবেন। জেসপেন্স বেবি কেয়ার টক ইউটিউব চ্যানেল। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যারা যারা শেষ পর্যন্ত ভিডিওটির সাথে কানেক্টেড ছিলেন। সবাই ভালো থাকবেন, বাচ্চাদেরকে ভালো রাখবেন। আল্লাহ হাফিজ।